জনাব মোর্শেদের প্রতিবাদ, জনাব মোর্শেদের প্রতিবাদ এখানে থাকলো। তাসনিম আপনি একটু ডিসটর্ট করছেন, যেটা আপনি প্রশ্ন করেছেন যে আমি যেটা বলেছি সেটা আপনি বুঝতেই পারেননি। তাসনিম, সরি, আপনি আমার অবস্থানটা, আমার প্রশ্নটা, আমার উত্তরটা আপনি বুঝতে পারেন। আচ্ছা ঠিক আছে মাহবুবকে আমরা মাহবুব আমরা আবার আপনাকে শুনবো। মাহবুব একটা সেকেন্ড মাহবুব, আমরা আবার শুনবো আপনাকে। অন্যায়, জি জি অবশ্যই করেছেন, অবশ্যই। অন্যায় তো আপনি করছেন। জি তাসনিম আপনি শেষ করেন, তাসনিম শেষ করেন আপনি। আপনি অন্যায়টা তো আপনি নিজে করছেন। বাংলাদেশ সংবাদ সংস্থার কোনো নীতি নাই, আপনার মুখের কথা যে সাংবাদিক ওই প্রশ্ন করতে পারবেন না, এবং ইউ আর ট্রাইং টু ইম্পোজ যে না সাংবাদিকরা সব প্রশ্ন করতে পারবে না। এটা কি একটা দ্বিচারিতা হয়ে গেল না? এনিওয়ে, জি খালেদ যে আমি একটু বলি মাহবুব ভাই, আমার মনে হয় আপনি আপনার কথা বলেন, আমি আমারটা বলবো। আপনি আমাকে কন্টেস্ট করলে আমার মনে হয় যে মাহবুব মোর্শেদ আমি একটা কথা বলি, আমি একটা কথা বলি, আমার কথা তো তিনি বুঝতেই পারছেন না, আমাকে তিনি কেন কন্টেস্ট করছেন? আপনি উপস্থাপক, আপনি তার প্রশ্নটা তার কাছে করেন, আমি তার কাছে কিন্তু জবাব দেব। কিন্তু আমার কাছে মনে হয় যে মাহবুব মোর্শেদ তিনি আমার কথা বিকৃত করে তিনি বাংলাদেশ সংবাদ সংস্থা, সরকার এগুলো টানছেন কেন উনি? আমি আপনাকে প্রশ্ন করি মাহবুব মোর্শেদের প্রসঙ্গে আমি আসতেছি। যারা মাহবুব মোর্শেদ, আমরা কিন্তু এখানে আলোচনা করতেছি, আমরা কন্টেস্ট করতেছি না। তাসনিম যেমন আপনাকে না বুঝতে পারে, আমিও কিন্তু আপনাকে খুব উনি আমার কথাকে উনি বাংলাদেশ সংবাদ সংস্থা, বাংলাদেশ সরকার এগুলোর সঙ্গে রিলেট যেভাবে করছেন, এটা খুবই অন্যায়। একজন সাংবাদিক হিসেবে উনি এটা করতে পারেন না। না, এটা তিনি বাংলাদেশ সংবাদ সংস্থাকে রিপ্রেজেন্ট করেন না। আমি এখানে কিন্তু আমি একজন সাংবাদিক, আমি একজন বিশ্লেষক, আমি একজন লেখক। আমার মনে হয় এরকম করলে আলোচনাটা আসলে আগাবে না। আমি একটু বলি সবাই আমরা তিনজনই, তাসনিম আমি একটু বলি, মাহবুব মোর্শেদ এগুলি বলবেন। আপনি শুধু আমাকে এই জিনিসটার দিকে একটু যদি আপনি এটা করতেন। মাহবুব মোর্শেদের ব্যাপারটা হচ্ছে যে মাহবুব মোর্শেদ বাসসের প্রধান সম্পাদক হিসাবে মাহবুব মোর্শেদের একটা নিজস্ব অবস্থান থাকতে পারে। এখন ঘটনা হইতেছে হচ্ছে যে আপনি তাকে যতটুকু উদ্ধৃত করেছেন, আমি তাকে যতটুকু বুঝেছি, এই ব্যাপারটা যদি বোঝা ঠিক না হয় মাহবুব মোর্শেদ নিশ্চয়ই আমাদেরকে ক্লিয়ার করবেন পরে। কিন্তু তাছাড়া আমি প্রশ্নটাতে একটু ফিরে আসি যে তাছাড়া বাংলাদেশের সংবাদ মাধ্যমগুলি মানে গণমাধ্যমগুলি কেন এইরকম ভাবে নত জানো? আমরা কিন্তু হাসিনার সময়, শেখ হাসিনা বলতে আবার ওনারা আমাকে অনুরোধ করছে, যাই হোক এই এক অদ্ভুত ব্যাপার, এই শেখ হাসিনার সময় আমরা এইটাই ফিল করতেছিলাম। তাসনিম আপনি যেরকম এটা খারাপভাবে ফিল করছেন, যেটা মাহবুব মোর্শেদ ফিল করছে, যেটা আমি ফিল করছি, যে আমরা আসলে কথা বলতে পারছি না, প্রশ্ন করতে পারছি না। এখন কেউ আমাদের দর্শকরা যে বলতেছেন যে তার প্রশ্ন করার উদ্দেশ্য খারাপ ছিল, তো হাসিনা তো পুরাটা সংবাদ মাধ্যমে গিলা খাইয়াও তার উদ্দেশ্যে সফল হতে পারে না। একটা দুইটা সাংবাদিক প্রশ্ন করলে এই পুরাটা ভিত, পুরাটা প্রতিষ্ঠান কেন কাইপা ওঠে? ওদের দুর্বলতাটা কোন জায়গায়, এটা যদি একটু বলতেন। যে মানে ওদেরকে কি সরকার ভয় দেখায়? না, প্রথম কথা হলো যে আমি মনে করি না যে বর্তমান সরকার থেকে এই ধরনের কোনো পদক্ষেপ নেওয়া হয় যে সাংবাদিকদেরকে ভয় দেখানো হবে। এটা সরকারের নীতি বলে আমার কাছে মনে হয় না। এবং আমি প্রথমে শুরুই করছি যে আমার নিজের প্রতিষ্ঠানে আমি কোনো ধরনের হুমকি, ভয়ভীতি, চাপ কোনো কিছু আমাকে ফেস করতে হয় নাই, আমার রিপোর্টারদেরকে ফেস করতে হয়। কিন্তু বর্তমানে আমি যেটা দেখতেছি, এবং ইভেন ইফ ইউ গো ব্যাক টু দ্য প্রেস কনফারেন্স ইউ আর টকিং অ্যাবাউট, যে মানুষটাকে প্রশ্ন করা হলো, যে মানুষটাকে প্রশ্ন করা হলো মানে ফারুকী সাহেবকে প্রশ্ন করা হলো। ইনফ্যাক্ট আমি যখন ঢাকায় ছিলাম, ফারুকী সাহেব নিজে আমাকে এবং আমার টিমকে গণভবন ঘুরিয়ে দেখিয়েছেন, এবং তার সাথে সাংবাদিকদের কি ধরনের সুসম্পর্ক এটা মোটামুটি মানে জানা কথা, রাইট? এবং তিনি কিন্তু অফেন্ডেডও হন নাই, তিনি কিন্তু বলেনও নাই যে আমাকে এই প্রশ্নটা করা যাবে, রাইট? জিনিসটা কি হয়েছে? জিনিসটা হয়েছে যে এখানে সরকারের বাইরে একটা মব ফর্ম করতেছে, এবং সেই মব বলতেছে যে এই তিন সাংবাদিক এরা দালাল টালাল এগুলা প্রশ্ন করতে পারবে না, বা হোয়াট এভার, দে কাম আপ উইথ দেয়ার ওন থিওরিজ। এবং তারপরে সেটার প্রেক্ষিতে ওই সংবাদ সংস্থা যেটা আছে সেটা তাদের চাকরি নষ্ট করে ফেলতেছে। এখন আমরা যখন সংবাদ মাধ্যমের বা সাংবাদিকতার স্বাধীনতার কথা বলি,
এটা কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে যে আমরা শুধুমাত্র এটা সরকারের এগেনস্টে এই রাইটটা দাবি করি না, আমরা প্রতিষ্ঠানের এগেনস্টে এই রাইটটা দাবি করি। মানে নেত্র নিউজের একজন সাংবাদিকের সাংবাদিকতা করার অধিকার সর্বপ্রথম আপহোল্ড করতে হবে নেত্র নিউজকে। এরপরে আমি সুইডিশ সরকারের কাছে যাই, বা এরপরে আমি বাংলাদেশ সরকারের কাছে যাই। সরকারের কাছে আমি যাব পরে, আগে আমি আমার নিজের প্রতিষ্ঠানের যে নীতিটা আছে সেটা আমাকে আগে ঠিক করতে হবে। তো এখানে আপনি যদি দেখেন যে যাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে তাদের যে টার্মিনেশন লেটার গুলো এসেছে, একটা ইন্টারেস্টিং জিনিস খেয়াল করে দেখবেন, কোথাও কিন্তু বলা হয় নাই যে নীতিমালার অমুক ধারাটা আপনি ভঙ্গ করেছেন। দেখেছেন এটা? মানে নাই কিনা নাই। এবং বাংলাদেশে আমি যেটা শুনছি, এবং মাহবুব ভাইকে কিন্তু আমি এই প্রশ্নটা এই কারণে করছিলাম, ওনাকে খোঁচানোর জন্য না, বা উনি খুব রেগে গেছে যে আমি ওনার সাথে কন্টেস্ট করে অন্যায় করে ফেলছি। ইট শোজ এ সর্ট অফ ইনটলারেন্স। আমার জানার একেবারে একাডেমিক একটা আগ্রহ ছিল যে বাসসের মতো একটা সংবাদ সংস্থার নীতিমালা এখানে কি বলে। আমার কাছে মনে হয় যে জনাব খলিল, আমরা আসলে বিবিসি প্রডিউসার্স গাইডলাইন বলে একটা জিনিস আমরা দেখি, এপির এরকম একটা নোটবুক আছে। আমি যতদূর জানি যে প্রথম আলো তাদের সাংবাদিকদেরকে দেখানোর জন্য, মানে আমি যখন প্রথম আলোতে কাজ করতাম তখন থেকে এটা কাজ শুরু করেছিল, তারপরে এটা অনেক আগে গেছে, তারাও একটা এরকম একটা হ্যান্ডবুক বা নোটবুক বানাইছে, কিন্তু এটা নিয়ে প্রশ্ন করে নিয়ে কি আছে সেটা আমি এখনো জানি না। তবে আমি একটু জনাব মাহবুব মোর্শেদের কাছে যাই। জনাব মাহবুব মোর্শেদ, আপনি পার্সোনালি নিবেন না, আমি শুধু আপনার ফেসবুক যে লাইভে আপনি যা লিখছেন তা থেকে আমি আপনাকে একটু উদ্ধৃত করি। আপনি সেখানের মধ্যে লিখছেন যে সংস্কৃত উপদেষ্টা সাংবাদিক সম্মেলন আমি লাইভ দেখেছি, সাংবাদিক হিসেবে আমি বুঝেছি এখানে উপস্থিত কয়েকজন সাংবাদিক সলা পরামর্শ করে মব করতে গিয়েছে, তারা মোস্তফা সরোয়ার ফারুকীকে নানা প্রশ্ন করে ক্যামেরার সামনে কাবু করতে চেয়েছিলেন। আমি শুধু এই কথাটা বলতে চাই যে আপনার কাছে কি মনে হয় যে তারা মব করতে সেখানে গিয়েছিলেন? মানে আপনি যা লিখেছেন সেইটা আপনি মনে করেন কিনা? আরেকটা ফেসবুক ইয়েতে বলেছেন যে আপনি আরেকটা ফেসবুক পোস্টে বলেছেন ওই ঘটনার পরপরই যে শেখ হাসিনার মাফিয়া তন্ত্রের তল্পিবাহক ও সক্রিয় সহযোগী সাংবাদিকরা মুখ খুলতে শুরু করেছেন। এটার মাফ করবেন, এটা আর বিস্ময়কর সংবাদ নয়। আমার কথা হচ্ছে, আমি আপনার এই 3 লাইনের সাথে ওই 3 লাইনের সাথে একমত পোষণ করেও আমি বলতে চাই, যদি করেও তাতে কি অসুবিধা? শেখ হাসিনা তার পুরো মিডিয়া ইন্ডাস্ট্রিজে গিলা খায়া পকেটে রাইখাও কিন্তু এইটা মুখ বন্ধ করতে পারে না। আমরা এটা প্রতিবাদ করছি। 3 জন সাংবাদিক যদি মনে করে যে তারা শেখ হাসিনার সমর্থক বা তারা এটা করতে পারবে, লেট ইট বি। জনগণ কোনটা বাইছা নেয় কোনটা বাইছা নেয় না সেটা তো আমরা তাদের দেখতে দিতে পারতে হবে। এইটার মধ্যে মানে আপনার অবস্থানটা আমরা একটু শুনতে চাই, জানতে চাই, এবং দর্শকদের একটু বলে দিতে চাই যারা মাহবুব মোর্শেদকে চেনেন, জানেন, তারা জানেন। আমরাও মনে করি, তাসনিম কি মনে করেন আমি জানি না, আমি মনে করি না যে বাসসের এমডি মাহবুব মোর্শেদের একমাত্র পরিচয়। আমি মনে করি মাহবুব মোর্শেদ একজন অধিকারের চ্যাম্পিয়ন, মাহবুব মোর্শেদ একজন মানুষের কথা বলার, মানুষের অধিকারের কথা তিনি বলে আসছেন গত অনেক বছর ধরে, এবং এর জন্য তাকে অনেক হেনস্থাও হইতে হয়েছে। আমি যদি বলি যে 2-1 বার তাকে পেশাগত জায়গা ছেড়ে যেতে হয়েছে এই কারণেও। সেই জায়গা থেকে আমাদের একটা প্রশ্ন, যারা মাহবুব মোর্শেদ প্রশ্ন করলে কি অসুবিধা? আমরা তাদের চিনলাম। আচ্ছা খালেদ ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। এখানে আমি যেটা তাসনিমের ক্ষেত্রে যেটা বলেছি, তাসনিমের সঙ্গে যেটা আমি দ্বিমত পোষণ করেছি, সেই জায়গাটা হলো যে আমি মানে তাসনিম কোন জায়গায় আসছেন যে আমি বাংলাদেশ সংবাদ সংস্থার প্রধান সম্পাদক এবং এমডি, সেই জায়গাটা ধরে এবং সরকারের অবস্থান কি না, এইটা আমি মনে করি যে জিনিসটা হলো কি, আপনি যখন একজন বক্তাকে এই জায়গায় নিয়ে আসবেন তখন কিন্তু এটা তার একটা সীমাবদ্ধ অবস্থান তৈরি করে। আমি এখানে আর একজন ফ্রি জার্নালিস্ট না, বা ফ্রি একজন সাহিত্যিক বা বিশ্লেষক কিন্তু আর থাকতে পারি না। তাসনিম বলছেন যে সরকারের অবস্থানটা তিনি আগেই জানেন, আমি যা বলছি সেটা কি সরকারের অবস্থান কি না। মানে তিনি আমাকে কিন্তু জিনিসটা যেটা করছেন, উনি একটা অবৈধ প্রশ্ন এখানে উত্থাপন করছেন যে আমি এখানে তাহলে একটা নির্ধারণ করে দিতে হবে আপনাকে, আমি এখানে মাহবুব মোর্শেদ হিসেবে কথা বলছি, নাকি বাসসের এমডি হিসেবে কথা বলছি, না সরকারের একজন প্রতিনিধি হিসেবে কথা বলছি। আমি একটু মাঝখান থেকে বলি, মাহবুব মোর্শেদ ভাই, আপনি চাইলেও এখন আর শুধু মাহবুব মোর্শেদ হিসেবে কথা বলতে পারবেন না, আপনি বাসসের এমডি, আপনাকে থাকতেই হবে। অবশ্যই আপনি আমাকে ওই অবস্থানে ঠেলে দিতে পারেন, জি, কিন্তু আমি যখন আমার ব্যক্তিগত মতামত দিচ্ছি বা বিশ্লেষণ করছি, আমি কোনো মতামত দেইনি, আমি পাল্টা প্রশ্ন করেছি আপনাকে কয়েকটা, আমি কিন্তু নিজের মতামত
মতামত এই আগের সেশনে দেইনি, কিন্তু তাসলিম অবৈধভাবে আমাকে টেনেছেন ওইদিকে। তিনি সরকারের অবস্থান জানেন, জেনে আমাকে কিন্তু ওই অবস্থানটা উনি কনফার্ম করতে বলছেন যে সরকার তো প্রশ্ন করার ক্ষেত্রে বাধা দিচ্ছে না, আপনি কেন প্রশ্ন করাকে প্রশ্ন করছেন। মানে তাসলিম কিন্তু এখানে একটা অবৈধ একটা প্রশ্ন এই বিষয়টাকে অ্যানালজি টানতে চেষ্টা করেছেন, যেটার তীব্র প্রতিবাদ আমি জানিয়ে রাখলাম। দ্বিতীয় যে প্রশ্নটা সেটা হলো যে আপনি যে আমার 2 স্ট্যাটাসের উদ্ধৃতি দিয়েছেন, এখন আপনি প্রশ্ন করতে পারেন বা তাসলিম প্রশ্ন করতে পারে এটা কি সরকারের অবস্থান? না, এটা সরকারের অবস্থান না। আমি ব্যক্তিগত আমার যে ফেসবুকে সেখানে আমি মত প্রকাশ করেছি, কিন্তু আমি এটা ডেলিবারেটলি মনে করি যে শেখ হাসিনা বাংলাদেশে যে মিডিয়া ব্যবস্থা গড়ে তুলেছিল, যে ফ্যাসিস্ট রেজিম যে মিডিয়া ব্যবস্থার সমর্থনে কায়েম করেছিল, সেই মিডিয়া ব্যবস্থা এখনো অব্যাহত আছে এবং তারা এই ফ্যাসিস্ট রেজিমের পক্ষে সম্মতি উৎপাদন করে চলেছে এবং তার পক্ষে নিউজ এবং মতামত উৎপাদন করে চলেছে এবং এইটার কোনো আমি একটা কথা বলি, আপনি কিন্তু বিষয়টাকে অনেক বড় একটা মাঠে নিয়ে চলে গেছেন, কিন্তু আমার তারপরেও প্রশ্ন, যদি তাও হয় যে ফ্যাসিস্ট একটা সম্মতি উৎপাদন করতে তারা চাইতেছেন, এটা আপনি বাধা দিয়ে ঠেকাবেন? মানে আপনি আইন করবেন যে না এটা করা যাবে না? খালেদ ভাই, বড় মাঠে নিয়ে যাওয়া কি মানা আছে? না মানা নাই, মানা নাই। আমি প্রশংসা করেই বললাম মানা নাই। আমি বলতেছি যে আপনি এটা কি ঠেকাবেন আইন করে? জিনিসটাকে খালেদ ভাই, আপনি জিনিসটাকে ছোট মাঠে রাখতে চাইছেন। না, আমি রাখতে চাইছি না, আমি বলতেছি আপনি নিয়ে গেছেন। তাহলে আমি বড় মাঠে গেলে আপনার অসুবিধা? আমি তো অসুবিধার কথা বলি নাই রে ভাই, আমি আপনাকে বলছি যে আপনি বড় মাঠে নিয়ে গেছেন। এখন আপনি জবাব দেন যে আপনি এটা আইন করে নিষিদ্ধ করতে চান কিনা, যে না ফেসিবাদের পক্ষে শেখ হাসিনার পক্ষে যায় এরকম কোন প্রশ্ন কোনো সাংবাদিকরা করতে পারবে না, এটাকে আপনি আইন চান? দেখেন খালেদ ভাই, এখানে কিন্তু অসংখ্য মানুষ শহীদ হয়েছেন, অসংখ্য মানুষ আহত হয়েছেন এবং সেই জিনিসটা আমি স্পেসিফিক আপনার প্রশ্নের উত্তর আমি দেব। অসংখ্য মানুষ শহীদ হয়েছেন, অসংখ্য মানুষ আহত হয়েছেন। এখানে একটা 15.5 বছরের একটা রেজিম অতিক্রম করে আমরা এসেছি এবং আমাদের কিন্তু কথা বলার কোনো স্বাধীনতা ছিল না, আমাদের মানবাধিকার ছিল না। আপনারা সবাই এটার ভিকটিম, অনেকেই ভিকটিম, আপনাদের বাইরেও অনেকে ভিকটিম। আপনি এখন কি 5 আগস্টের পরে এখনো বিচার প্রক্রিয়াটা শেষ হলো না, আপনি আওয়ামী লীগের ব্যাপারে কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে পারলেন না। আওয়ামী লীগের মধ্যে কোনো অনুশোচনা বোধ, কোনো দুঃখ বোধ কিচ্ছু নাই। আপনি এখন আওয়ামী লীগের যে যারা আওয়ামী লীগের পক্ষে সেই কাজগুলো করতো, সাংবাদিকতা করতো, নানান ধরনের প্রক্রিয়ার সঙ্গে জড়িত ছিল, তাকে আপনি ছেড়ে দিলেন। সমাজটা কি আমি ছেড়ে দিব মাহবুব ভাই, আমি ছেড়ে দিব। আপনি এখন আমার জবাব দেন, আপনি তাদের ছেড়ে না দেওয়ার আইন চান কিনা? আমি তাদের ছেড়ে দিব। আপনি তাদের ছেড়ে না দেওয়ার আইন দেওয়ার চান কিনা? সাংবাদিকদের আমি ছেড়ে দিব। সাংবাদিকরা যদি ক্রাইম না করে আমি সাংবাদিকতা নিয়ে কোনো প্রশ্ন তুলবো না। সাংবাদিকরা যদি ক্রাইমের সাথে যে জড়িত তাকে আটকাবো। সাংবাদিকের বিরুদ্ধে হত্যা মামলার পক্ষে আমি না। খালেদ ভাই, একটা ফ্যাসিস্ট রেজিমের পক্ষে দাঁড়ানো, একটা হত্যাকারীর পক্ষে দাঁড়ানো, এর চেয়ে বড় অপরাধ আর কি হতে পারে? আপনি তার বিরুদ্ধে মামলা করেন, ফ্যাসিস্টের পক্ষে দাঁড়ায় কি করছে তার বিরুদ্ধে মামলা করেন, কিন্তু সাংবাদিকতা করতে গিয়ে তার প্রশ্ন করতে পারবেন না। এইটা ভাই আপনি আমারে প্রশ্ন করছেন, আমি জবাব দিছি, আপনি এখন আমার জবাবটা দেন। আমি কইছি আমি ছেড়ে দিব, এটা এই রিস্ক নিয়েই কইছি। এই যে 50 জন আমাকে অলরেডি গালি দেওয়া শুরু করছে যে আমি ফ্যাসিবাদের পক্ষে দাঁড়াই গেছি। আপনি উত্তর দেন এখন আমার। শেখ হাসিনা ফ্যাসিস্ট, আপনি এটার আইন চান কিনা বলেন? আমি বাংলাদেশ আইনের প্রতি শ্রদ্ধাশীল, আপনি আইন করেন যে শেখ হাসিনার পক্ষে যায় এরকম কোন প্রশ্ন কোনো সাংবাদিক করতে পারবে না। আমি এটার পক্ষে আছি, আপনি আইন করেন। খালেদ ভাই আপনি তো আইনের ছাত্র। আমি আইনের ছাত্র না, আমি সাংবাদিকতার ছাত্র। আইন না, এটার বিচার হচ্ছে, এটার বিচার প্রক্রিয়া অব্যাহত আছে এবং এই বিচার প্রক্রিয়াটা চলছে। এটার জন্য আইন করতে হবে না, এখানে বিচার করলেই যথেষ্ট। এবং আমরা মনে করি করতে হবে, মানে আপনি কি করতে হবে বলে দেন মাহবুব ভাই, আপনি কি করতে হবে বলে দেন। আমি কালকে আমার রিপোর্টারে যে পাঠামো ফারুকের কাছে, আমি কি প্রশ্ন করতে পারবো না এটা আপনি আমারে বলে দেন। আপনি আমার নির্বাহী আদেশে এটা বলে দেন, আমি এই প্রশ্ন করবো না। তাহলে আর আপনি যদি এখন আমারে কন যে আমি ফারুকের এই প্রশ্ন করবো যে ফারুকি ভাই আপনি এইটা করছেন কি, এইটার জন্য আমার রিপোর্টার এই প্রশ্ন করবো, এর লেগে আমি ফেসিবাদের দোষর হয়ে যাবো, এই রিস্ক নিতে আমি রাজি আছি। আপনি কন আমারে ফেসিবাদের দোষর। খালেদ ভাই, আপনি তো বললেন যে পৃথিবীর বিখ্যাত সব সাংবাদিকরা
বিভিন্ন বইয়ে বিভিন্ন জায়গায় লিখেছে, যে কোনো জায়গায় যে কাউকে যে কোনো পরিস্থিতিতে যে কোনো প্রশ্ন করা জি যায়। জি মনে করি তো, হ্যাঁ। মনে করি তো। এখন আমি তো এটা মনে করি না, আমি তো মনে করি যে আপনি যখন রাস্তা দিয়ে হাঁটছেন, আপনি যখন একটা প্রাইভেট ইয়েতে আছেন তখন প্রশ্ন করা যায় না। আপনি যখন আমারে বাজেট নিয়ে সংবাদ সম্মেলন ডাকছেন তখন আমি হলো এটা কি অন্য কিছু নিয়ে এটা আপনি মনে করেন, কারণ এটা হচ্ছে সাংবাদিকতা সম্পর্কে আপনার ধারণা। আপনার ধারণাকে আমি সম্মান করি, কিন্তু আমি মনে করি এরকম ধারণা আমি কখনো দেখি নাই। আপনি যখন দেখবেন আপনি আমাকে এটা শিখায়েন। আমি আপনার একটা কথা বলি ভাই, কেউ যদি আমার সাথে কথা না বলতে পারে সে একটা জিনিস কয় অফ দ্য রেকর্ড। আমি অন রেকর্ড বলতেছি, আপনার উপদেষ্টা পরিষদে এখনো 8 জন উপদেষ্টা আছে যারা আমার সাথে অফ দ্য রেকর্ড এমন অনেক কিছু বলছে যেটা আমি বললে এখন অনেক রকম ঝামেলা হবে, আমি এটা জীবনে বলবো না, অন মাই ডেড বডি। কিন্তু আমি ক্যামেরা খোলার পরে উনি যা বলবে আমি সবকিছু ছাপানোর অধিকার রাখি। হ্যাঁ, আপনি অবশ্যই সবকিছু ছাপানোর ইয়ে করেন। আমি যেটা দেখতে পাচ্ছি সেটা হলো যে আমি যদিও বাসসের এমডি এবং প্রধান সম্পাদক, কিন্তু জিনিসটা হলো যে